সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবার ভালো লাগবে। আজকে বেশ অনেকগুলো বিরিয়ানি নিয়ে চলে এসেছে, আর সাথে কিন্তু শ্যামাইও রান্না করে এনেছে। বলুন তো এগুলো কে রান্না করে এনেছে? এগুলো রান্না করে এনেছে আমার ননদের শাশুড়ি, মানে আমাদের মামিমা। তার হাতের রান্না বান্না অনেক বেশি মজার হয়, আর তার হাতের আচার তো কোনো জবাবই নেই, এত বেশি মজার হয়। আমাদের জন্য পেঁয়াজ আর রসুনের আচার এনেছে, আমের আচার এনেছে, আম সত্ত্ব এনেছে। বেশ অনেকগুলো খাবার আমাদের জন্য আজকে নিয়ে এসেছে। সাথে কিন্তু হাতে বানানো যে সেমাইগুলো থাকে, ময়দার সেমাই, সেগুলো রান্না করে এনেছে। আর মামিমার হাতে আচার আর সেমাই সবচেয়ে বেশি মজার হয়। মামিমা অনেকগুলো দুধ দিয়ে অনেক ঘন করে সেমাই রান্না করে। তার হাতের সেমাই খেলে কিন্তু মুখ ফিরে না, এত মজাদার হয়। দেখতেই বুঝতে পারছেন কত বেশি সুন্দর, লোভনীয় হয়েছে সেমাইগুলো। এই সেমাইগুলো আমরা অনেক মজা করে সবাই মিলে খেয়েছি, একটু সেমাইও কিন্তু নষ্ট হয়নি। আমরা এমনিতে মিষ্টি জিনিস কম খাই, কিন্তু মামিমার হাতে সেমাই খেতে অনেক বেশি মজার হয়। সবগুলো সেমাই আমরা খেয়ে নিয়েছি। আর এখানে 2-3 ধরনের আচার এনেছে। এইখানে 2 ধরনের আচার, একটা হলো একবারে আঠালো আঠালো ঘন আচার, আরেকটা চাক আচার, আর এখানে আম সত্ত্ব এনেছে। এখানে পেঁয়াজ রসুন আর আম দিয়ে সুন্দর করে একটা আচার এনেছে। এই আচারটা খিচুড়ি বা ডাল দিয়ে খেতে অনেক বেশি মজার হয়। আর এখানে অনেকগুলো বিরিয়ানি নিয়ে এসেছে, সাথে ডিম সিদ্ধও আছে। এখন আমার ছেলের জন্য আমি খাবারটা বেড়ে নিচ্ছি। সবাই তো চলে গিয়েছে, 2 বাচ্চা চলে গিয়েছে প্রাইভেট পড়ার জন্য। এখন আমার ছোট ছেলে বাসায়, ও আর আমি এখন খাবারটা খেয়ে নিচ্ছি। ওকে খাইয়ে পড়তে বসাবো, সেই জন্য তাড়াতাড়ি খাবারটা খাইয়ে দিলাম, আর আমিও সাথে খেয়ে নিলাম। অনেক বেশি মজার হয়েছিল মামিমার হাতের বিরিয়ানিগুলো। এই তো এখানে বসে পড়েছি খাওয়ার জন্য, আর এখানে আমার ছোট ছেলে আর আমি এখন খেয়ে নেব। আমার এই ছোট ছোট ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার পাশে থাকবেন। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। এই তো মজা করে খাবারটা খেয়ে নিলাম। এরপর পরদিন সকালবেলায় আবার নাস্তা নিয়ে চলে এসেছি। আজকে কোনো নাস্তা বাসায় বানানি, কালকে তো মামিমা অনেকগুলো খাবার এনেছে, সেগুলোই আমাদের সবার নাস্তা হয়ে যাবে। তারপর আমরা দুপুরে যে রান্না করেছিলাম সেগুলো রয়ে গিয়েছিল, সেগুলো ফ্রিজে রেখে দিয়েছি, যার যেটা ভালো লাগে খেয়ে নেবে। মামিমা যেহেতু ডায়াবেটিসের রোগী, মামিমাকে তো আর বাসি জিনিস খাওয়ানো যায় না, তার জন্য আমরা নাস্তা কিনে এনেছি। এখানে পরোটা এনেছি, ভাজি এনেছি, তারপর ডিম এনেছি। এগুলো দিয়ে মামিমাকে নাস্তা দিয়ে দিব। আর সকালবেলা আমি চা বানিয়ে দিয়েছিলাম, সেটা আর ভিডিও করা হয়নি। চা বিস্কিট দিয়েছিলাম, ডিম সিদ্ধ করে দিয়েছিলাম, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি। এখন মামিমাকে নাস্তাটা দিয়ে দেব, তারপর আমরা দুপুরে রান্নাবান্নায় চলে যাব। দুপুরে রান্নাটা পরবর্তী ব্লগে দেখতে পারবেন। এই তো ভাজিটা সুন্দর করে ঢেলে নিলাম, তারপর সব কিছু গুছিয়ে এখন মামিমাকে নাস্তাটা দিয়ে আসবো। এখানে এই নাস্তাগুলো কিন্তু খেতে অনেক মজা লাগে। এগুলো আমার ছেলে তারপর আমরা অনেক পছন্দ করি। মাঝে মধ্যে বাহির থেকে এই নাস্তাগুলো কিনে নিয়ে আসি, আর আমাদের বাড়ির পাশে কিন্তু এই নাস্তাগুলো বিক্রি করা হয়, স্ট্যান্ড থেকেই আনা হয়েছে। এই তো এখানে ডিম ভাজাও আনা হয়েছে। এখন মামিমাকে নাস্তাটা দিয়ে আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।